নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। মকর রাশির জুলাই মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। মকর রাশির সাপেক্ষে এই মুহূর্তে অনেকগুলো শুভ পরিবর্তন আপনারা দেখতে পাবেন। একদিকে তো আপনাদের পঞ্চমভাবে জুলাই মাসের বৃহস্পতিকে রোহিণী নক্ষত্রে অর্থাৎ আপনাদের যে সপ্তমপতির নক্ষত্রে গোচর অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে। ফলে কিছু দিক থেকে কিন্তু অনেক শুভ পরিবর্তনের ইঙ্গিত দেবে বৃহস্পতি। পাশাপাশি এই মাসে আপনাদের সপ্তমভাবে একাধিক রাজযোগ তৈরি হচ্ছে। একাধিক গ্রহের অবস্থান আপনাদের ব্যক্তিগত এবং বিবাহিত কর্ম ব্যবসা সব দিক থেকে কিন্তু একটা পজিটিভ ফল দেওয়ার জায়গা আপনারা দেখতে পাবেন। মকর রাশির অধিপতি শনি জুলাই মাসের 1 তারিখ থেকেই আপনারা বক্রী অবস্থায় দেখতে পাবেন। বক্রী অবস্থায় যখন কোনো গ্রহ আসে তখন কিন্তু তার ফল দেওয়ার মধ্যে একটা পরিবর্তন দেখতে পাওয়া যায়। যে গ্রহটা বক্রী হচ্ছে সেই গ্রহটা যদি অশুভ গ্রহ হয় তাহলে বক্রী অবস্থায় স্বাভাবিকভাবেই তার অশুভ ফল দেওয়ার ক্ষমতা বাড়ে। তার সবার ক্ষেত্রে যে সমানভাবে ফল দেয় সেটা কিন্তু নয়। কারো ক্ষেত্রে এই শনির বক্রী হওয়া শুভ ফল দেবে, কারোর ক্ষেত্রে শনির বক্রী হওয়া অশুভ ফল দেবে। এবং শনি যখন বক্রী হয় তখন কিন্তু ঠিক আগের ঘরের ফলটা দেয়। অর্থাৎ কুম্ভ রাশিতে শনি আছে, শনি এখন মকর রাশির ফলটা দেবে। অর্থাৎ মকর রাশিতে শনি থাকলে যে ফলটা আসে সেই ফলটা কিন্তু শনি দেবে। ভয় পাবেন না, কেননা সবার ক্ষেত্রে যে শনি বক্রী হওয়া খারাপ ফল দেবে আমি এটাই বলে দিচ্ছি যে এটা কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া ঠিক না। যাদের জন্মছকে শনি বক্রী থাকে, আমার ব্যক্তিগত দিক থেকে আমি মনে করি তাদের ক্ষেত্রে শনি বক্রী দশায় কিছু হলেও ভালো ফল আসে। আবার যাদের শনি মার্গী থাকে জন্মছকে তাদের ক্ষেত্রে শনি বক্রী দশা কিন্তু কিছু ক্ষেত্রে একটু অবস্ট্যাকল বাধা তৈরি করে। পাশাপাশি এই মাসে দেখুন মঙ্গলকে আপনাদের স্বক্ষেত্রী অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের একাদশপতি মঙ্গল স্বক্ষেত্রী অবস্থায় থাকছে। ফলে ওভারঅল পরিস্থিতি কিন্তু অনেকটাই পজিটিভ আছে এবং কিছু সমস্যা যে নেই সেটাও কিন্তু না। তাই টোটালটাই আলোচনা করব। সবটাই ভালো এটা কিন্তু কারোর ক্ষেত্রেই হয় না। ফলে ভালো মন্দ মিশিয়ে কিন্তু ফল পাবেন। আমি টোটালটা আলোচনা করে দিচ্ছি, আপনারা বুঝে নিন যে কোন দিক থেকে আপনাদের ভালো আসবে। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিয়ে যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনা। দেখুন এই মাসে আপনাদের রাশিতে কোনো গ্রহ থাকছে না, কিন্তু বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু পড়ে থাকছে। এটা কিন্তু অবশ্যই বেটার ফল দেবে। দ্বিতীয়ভাবে শনি বক্রী হয়েছে। জুলাই মাসের 1 তারিখ থেকে শনিকে বক্রী অবস্থায় দেখতে পারবেন, সারা মাসই বক্রী থাকবে। তৃতীয়ভাবে রাহুর অবস্থান, চতুর্থভাবে মঙ্গল স্বক্ষেত্রী অবস্থায় আছে। মঙ্গল 12 তারিখ পর্যন্ত আপনাদের চতুর্থভাবে স্বক্ষেত্রী থাকবে। তারপর পঞ্চমভাবে বৃহস্পতির সঙ্গে গিয়ে অবস্থান করবে। পঞ্চমভাবে বৃহস্পতিকে দেখতে পাওয়া যাচ্ছে, বৃহস্পতি মঙ্গল একত্রে অবস্থান করবে 12 তারিখের পর থেকে। ষষ্ঠভাবে রবিকে দেখতে পাওয়া যাচ্ছে শুক্রের সঙ্গে। শুক্র 7 তারিখ পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে থাকবে। তারপর সপ্তমভাবে গোচর করে বুধের সঙ্গে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি করবে। বুধ মাসের শুরু থেকেই আপনারা সপ্তমভাবে দেখতে পারবেন। ফলে একটা সপ্তমভাবে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হবে। 15 তারিখে রবি আপনাদের সপ্তমভাবে আসবে কর্কট রাশিতে এবং আপনাদের ভাগ্যস্থানে কেতুর অবস্থান। আমি বলবো মন মানসিকতা কেমন থাকবে এই মাসে। মন মানসিকতার মধ্যে কিন্তু দ্বৈততা দেখতে পারবেন। অর্থাৎ একদিকে তো আপনাদের মধ্যে কিছু পরিবর্তনসূচক মানসিকতা দেখতে পাওয়া যায়, কিছু কনস্ট্রাকটিভ চিন্তাভাবনা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। কেন মকর রাশির ওপরে যখনই বৃহস্পতির দৃষ্টি পড়বে আপনারা কিন্তু নিজেদের কোথায় ভুল ত্রুটি হচ্ছে, কোন সিদ্ধান্তটা আপনারা ভুল নিচ্ছেন, কোন জিনিসটা ঠিক করা দরকার, এই চিন্তাভাবনাটা আপনাদের মধ্যে আরও বেশি পজিটিভলি দেখতে পাওয়া যাবে। ফলে নিজেদের মধ্যে মানে আত্মবিশ্লেষণ করার মতো একটা জায়গা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে। নিজের চিন্তা ভাবনাকে আরও পজিটিভ করা, এই জায়গাগুলো বৃহস্পতি কিন্তু পজিটিভ থিঙ্কিংগুলো আপনাদের মধ্যে দেবে। কিছু পজিটিভ চিন্তা যেগুলো হয়তো এতদিন ধরে আপনারা করছিলেন না, সেই জায়গাটা হয়তো পাচ্ছিলেন না, বৃহস্পতির দৃষ্টি পড়ার ফলে
আপনাদের মধ্যে কিছু ভুল সংশোধন হবে। যে ভুলগুলো আপনাদের দীর্ঘদিন হচ্ছিল সেই ভুলগুলো কিন্তু সংশোধন করবে বৃহস্পতি, এবং আপনারা সেটা উপলব্ধিতে আনতে পারবেন যে আমরা এই কাজগুলো ভুল করছিলাম, এইগুলো থেকে বেরিয়ে এসে আমাদের সঠিকতায় আসতে হবে। এই জিনিসটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। কুইক সিদ্ধান্ত নেওয়া, পরিস্থিতিতে নিজেকে দুর্বল না মনে করা বৃহস্পতি কিন্তু আপনাদের দেবে। কিন্তু আমি প্রথমেই বললাম যে দ্বৈত ফল পাবেন, দুরকম ফল পাবেন। দুরকম ফল বলতে শনিও কিন্তু আপনাদের এখন রাশির উপর প্রভাব বিস্তার করবে, এবং শনি বক্রি হয়েছে। জুলাই মাসে 1 তারিখ থেকে শনিকে বক্রি দেখবেন। আপনাদের রাশির ওপর শনি প্রভাব বেশি পড়বে, ভয় পাবেন না। ভয় পাওয়ার মতো কোনো ব্যাপার না, বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, ফলে কিছু স্পিরিচুয়াল মেন্টালিটি আপনাদের মধ্যে দেখতে পাই। এই জায়গাটা কিন্তু ভালো, মানসিক শান্তি পাবেন। কিন্তু শনির যদি কুপ্রভাব বলেন তাহলে কিন্তু শনি আপনাদেরকে একটু গাফিলতি দেবে, মানে আপনাদের মধ্যে একটু গাফিলতি দেখতে পাওয়া যাবে। কেন শনির একটা ক্যারেক্টার, কোনো কাজ হয়তো করলে হয়ে যায়, হ্যাঁ করছি, করব, 2 দিন পরে করব, এই জিনিসটা কিন্তু শনি আপনাদের মধ্যে দেওয়ার চেষ্টা করে। একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়া, এবার সব কাজগুলি আস্তে আস্তে একটু দেরি হয়ে যাওয়া, লেট হয়ে যাওয়া, এই জিনিসটা কিন্তু আপনাদের অ্যাভয়েড করতে হবে। মানসিকভাবে এটা থেকে নিজেদের বের করে আনতে হবে। শরীরে একটু ব্যথা বেদনা বা একটু শরীরটা ছেড়ে দেওয়া, এই জিনিসটা কিন্তু শনি দেওয়ার চেষ্টা করবে। যদিও বৃহস্পতি সেই জায়গাটাকে কভার আপ করবে, ফলে অসুবিধা কিছু নেই। এবং এই মাসে দেখুন আপনাদের রাশির ওপর বুধের দৃষ্টি, শুক্রের দৃষ্টি, রবির দৃষ্টি, এতগুলো গ্রহের দৃষ্টি পড়ছে। ফলে এর মধ্যেও কিন্তু আপনাদের ব্যক্তিগত দিক থেকে একটা ব্যক্তিত্বপূর্ণ মানসিকতা দেখতে পারবেন। বুধের প্রভাব, শুক্রের প্রভাব, রবির প্রভাব, এতগুলো গ্রহ যখন প্রভাব দেবে আপনাদের মধ্যে কিন্তু অনেক পজিটিভনেস আপনারা দেখতে পাবেন। ফিনান্সিয়াল দিক থেকে কেমন যাবে? ফিনান্সিয়াল দিক থেকে যেহেতু শনি বক্রি হয়েছে, আপনাদের যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খেয়াল রাখার দরকার আছে। মানে হঠাৎ করে কারো কথায় বা কোনো একটা শেয়ার লটিং ফাটকাতে ইনভেস্ট করে দিলেন লামসাম অর্থ, এইগুলো করতে যাবেন না। টাকা পয়সা বুঝে বুঝে খরচা করবেন। শনি বক্রি হয়েছে, তাই টাকা পয়সার ব্যাপারে আরও বেশি সংযত থাকা দরকার। খরচের ব্যাপারে কিন্তু সংযত হওয়া দরকার। যদি বলেন কি এই মাসে লোন নিতে হবে কিনা, না, এরকম কোনো জায়গা নেই যে লোন নিতে হবে, সেরকম পরিস্থিতি আসবে। কিন্তু টাকা পয়সা নিয়ে কিন্তু ভুল সিদ্ধান্ত হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। টাকা পয়সা আসবে, পুরনো টাকা পয়সা যেগুলো অনেকের কাছে হয়তো পেন্ডিং হয়ে আছে, সেই টাকাগুলো পেয়ে যেতে পারেন। অনেক দিন কোনো খাতে টাকা আটকে আছে, সেই টাকাটা চলে আসতে পারে। সেই জায়গাগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করবে শনি। পুরনো টাকা পয়সা আটকে থাকলে সেইগুলো থেকে রিকভারি করাবে। বড়সড় ইনভেস্ট করার ক্ষেত্রে আপনাদের একটু চিন্তা ভাবনা করে করতে হবে। এই মুহূর্তে কাউকে ধারটা দিতে যাবেন না, কাউকে টাকা, বড়সড় টাকা দেয়া এটা কিন্তু ঠিক না, একটু বুঝে চলতে হবে। পারিবারিক দিক থেকে মোটামুটি ভালো, কিন্তু পরিবারে যদি কোনো সমস্যা তৈরি হয় তাহলে সেখানে নিজের আপনার ভূমিকা কিন্তু বিশেষ থাকবে। আপনি সেই পরিস্থিতিকে সামাল দিতে পারবেন, সেই জায়গাটা কিন্তু আপনার ব্যক্তিগত দিক থেকে আছে। ফলে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির সামনা করবেন। যে কোনো নেগেটিভ পরিস্থিতিকে আপনারা কিন্তু হাতে আনতে পারবেন। যোগাযোগ কমিউনিকেশন বাড়বে। রাহু তৃতীয় বসে আছে, শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ছোটোখাটো ভ্রমণ আপনাদের লাভ দেবে। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে ভালো। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, অনলাইনে কাজ করছে, নেটওয়ার্কিং কাজ করে, ফিল্ড ওয়ার্ক করে, ইন্স্যুরেন্সে কাজ করে, এদের দিক থেকে কিন্তু লাভদায়ক প্রমাণিত হবে। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থানের দিক থেকেও মাসটা ভালো, কারণ প্রথমে মঙ্গল তো চতুর্থে বসে থাকছে। এডুকেশনের দিক থেকে ভালো ফল পাচ্ছেন, সেদিক থেকে কোনো বাধা নেই। পড়াশোনায় যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাবেন। প্রথম 12 তারিখ পর্যন্ত ভালো পাবেন, তারপর বৃহস্পতির সঙ্গে মঙ্গল বসবে। এডুকেশনে যথেষ্ট ভালো ফল পাবেন। মাতৃস্থানের দিক থেকে যথেষ্ট ভালো ফল পাবেন। মায়ের কিছু ফিনান্সিয়াল গেইন হতে পারে, সেই জায়গাটা এই মাসে ভালো দেখাচ্ছে।
বাড়ি গাড়ি ল্যান্ড প্রপার্টি কেনার জন্য মাসটা অতীব ভালো। যারা বাড়ি গাড়ি কিনতে চাইছেন, ল্যান্ড প্রপার্টি কিনতে চাইছেন, জমি জায়গা নিয়ে কাজ করেন বা ব্যবসা করেন বা জমি জায়গা কিনতে চাইছেন, কোনো একটা প্রপার্টি কিনতে চাইছেন, এই জায়গাগুলো কিন্তু ভালো পাবেন। বন্ধুদের হেল্প পাবেন। দু একজন বন্ধু একটু মাথা গরম করতে পারে, কিন্তু ওভারঅল বড় সমস্যা তৈরি হবে না। উপরন্তু বন্ধুদের থেকে হেল্প পাবে। যারা ধরুন গাড়ির ব্যবসা করে, তাদের জন্য কিন্তু মাসটা ভালো। হয় গাড়ি রেন্টে খাটায়, নাই গাড়ি পুরনো গাড়ি কেনে নতুন গাড়ি বেচে, এদের ক্ষেত্রে কিন্তু পুরনো গাড়ি টাড়ি কেনা বেচা করে, এদের ক্ষেত্রে ভালো। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকেও মাসটা ভালো। প্রেমের ক্ষেত্রে অতীব শুভ ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে বিবাহের কথা পাকা হতে পারে, কারণ সপ্তমপতির নক্ষত্রে বৃহস্পতি গোচর করেছে, এই জায়গাটা কিন্তু ভালো পাবে। পাশাপাশি আপনাদের বিবাহের কথা পাকা হওয়া, অনেক ক্ষেত্রে বিবাহ সংগঠিত হওয়া, কিছু ক্ষেত্রে বিবাহের নেগোসিয়েশন ম্যারেজ হওয়া, এই জায়গাগুলো কিন্তু ভালো আছে প্রেমের দিক থেকে। প্রেমের ক্ষেত্রে অনেক বাধা কিন্তু আপনাদের কাটবে। আবার পুরনো প্রেম ভেঙে গেছিল, সেটা জোড়া লেগে যাওয়ার জায়গা আছে, সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন। প্রেমের মধ্যে বন্ডিং থাকবে, পার্টনারের সাপোর্ট, মেন্টাল সাপোর্ট পাবেন। সন্তানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। সন্তান প্রাপ্তির জন্য মাসটা অতীব ভালো। যারা সন্তানের পরিকল্পনা করছেন, অবশ্যই এই সময় পরিকল্পনা করুন, অবশ্যই ভালো ফল পাবেন। সন্তানের ব্যক্তিগত উন্নতি দেখতে পারবেন। সন্তানের মধ্যে ট্যালেন্ট প্রকাশ হবে। দীর্ঘদিন সন্তান একটু অবাধ্যতা করছিল, সেই জায়গাটা অনেকটাই কিন্তু কন্ট্রোলে আসবে। সন্তানের মধ্যে পজিটিভনেস দেখতে পারবেন। সন্তানের এডুকেশনে ভালো ফল পাবে। সন্তানের বিবাহের যোগাযোগ করা, ব্যবসার দিক থেকে ভালো ফল পাবে। তাদের সন্তানদের একটু ধৈর্য ধরে চলতে হবে। হঠাৎ করে কোম্পানি ছেড়ে দিল, এটা যেন না করে। যারা ধরুন স্বপেশার সঙ্গে যুক্ত আছে, যারা ধরুন প্রাইভেট চেম্বার প্র্যাকটিস করে, এদের ক্ষেত্রে, প্রাইভেটে প্র্যাকটিস করে, এদের ক্ষেত্রে ডাক্তার আছে, উকিল আছে, এদের ক্ষেত্রে কিন্তু মাসটা ভালো যাবে। তাদের দিক থেকে ভালো। আর্টিস্ট আছে, শিল্পী আছে, এদের দিক থেকে ভালো ফল যাবে। পঞ্চমভাবে একাধিক গ্রহের অবস্থান ব্যক্তিগত দিক থেকে তো অনেকটাই পজিটিভ রেজাল্ট আনবে। পাশাপাশি এইসব সেক্টরেও কিন্তু তারা পজিটিভ রেজাল্ট পাবে। কিছু ঋণ পরিশোধ হওয়ার মতো জায়গা পাচ্ছেন। বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান, ঋণ পরিশোধ হতে পারে, রোগ মুক্তি হতে পারে। দীর্ঘদিন কোনো রোগে ভুগছেন, সেখান থেকে রোগ মুক্তি করাবে। কোনো ডাক্তারি পরামর্শ যদি নিতে চান, এই মাসে নিতে পারেন, সেই জায়গাটাও ভালো। অনেকটাই কিন্তু এই জায়গাটা ভালো। কোনো আইনি ঝামেলায় ফেসে আছেন, বিবাহিত জীবনেই হোক, ব্যক্তিগত কারণেই হোক, কোনো সরকারি ডিপার্টমেন্টের সঙ্গে কোনো আইনি ঝামেলা চলছে, সেখান থেকে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। ফলে পঞ্চমভাবে অ্যাক্টিভ মানে আপনারা জেনে রাখুন, অনেক জায়গাটাই পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা আছে আপনাদের। রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে অনেকটাই পজিটিভ রেজাল্ট পাবেন। রেন্টাল পরিবর্তন করতে চান, সেই জায়গাটা ভালো। কোনো লোন পেতে চান, সেই জায়গাটা ভালো। কোনো ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। সরকারি ডিপার্টমেন্টে কর্মের যোগাযোগ করছেন যারা, তাদের দিক থেকে ভালো ফল পাবেন। ষষ্ঠভাবে রবির অবস্থান, যারা ধরুন গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, অভিনেতা অভিনেত্রী আছে, এদের দিক থেকে কিছুটা হলেও ভালো ফল পাওয়ার জায়গা আছে। প্রথমেই দেখুন 7 তারিখের পরেই শুক্র আপনাদের সপ্তমভাবে চলে আসছে। ফলে এই মাসে বিবাহিত জীবনের জন্য অনেকটাই পজিটিভ রেজাল্ট পাবেন। যারা বিবাহিত কাপল আছেন, তাদের দিক থেকে মাসটা যথেষ্ট ভালো যাবে। হ্যাঁ, যেহেতু আপনাদের শনি সাড়ে সাথী চলছে, আপনাদের ব্যক্তিগত কারণে কোনো সমস্যা তৈরি হতে পারে। পার্টনারের দিক থেকে কোনো সমস্যা হবে না। পার্টনার যথেষ্ট হেল্পফুল থাকবে এই মাসে আপনাদের। পার্টনারের ব্যক্তিগত উন্নতি দেখতে পারবেন। পার্টনার যথেষ্ট সাপোর্ট, মেন্টাল সাপোর্ট দেবে আপনাদের। অনেক বিবাহের কথা পাকা করার জন্য মাসটা কিন্তু ভালো। বিবাহের যোগাযোগ করতে চাইছেন, করতে পারেন। এই মাসে কিন্তু বিবাহ যারা করতে চাইছে, তাদের দিক থেকে অতীব শুভ ফল পাবে। পার্টনারের কর্মের উন্নতি দেখতে পারবেন। দশমে মঙ্গল, সপ্তমে দশম, একাদশে গোচর করবে। কোনো প্রমোশন হয়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু পার্টনারের দিক থেকে ভালো পাবে। সেই জায়গাটা ভালো। ব্যবসার দিক থেকে তো অতীব ভালো। যারা ব্যবসা করছেন, কিন্তু পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে। ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস বাড়বে। ব্যবসার দিক থেকে শুভ ফল পাবেন। এক কথায় ভালো পাবেন। লক্ষ্মীনারায়ণ রাজ্য হয়ে বসে আছে, চেষ্টা করুন ব্যবসা আরও স্প্রেড করবে, আপনাদের ছড়াবে। কিন্তু ব্যক্তিগত গাফিলতির জন্য কিন্তু কিছু ব্যবসায় সমস্যা তৈরি হতে পারে। সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। কিন্তু ব্যবসার দিক থেকে যথেষ্ট গ্রোথ আপনারা এই মাসে দেখতে পাবেন। যারা ভাবছেন কোনো অনলাইনে ব্যবসা করবেন,
এই সময় শুরু করুন। রাহুর দৃষ্টিটা পড়ে আছে সপ্তমভাবে, ফলে মঙ্গলের দৃষ্টিটা 12 তারিখ পর্যন্ত পড়ে আছে। আপনারা শুরু করে দিতে পারেন অনলাইনে কোনো ব্যবসা করতে চান, অনলাইনে গার্মেন্টসে ব্যবসা করবেন, কসমেটিক্সে ব্যবসা করবেন, শৌখিন দ্রব্যের ব্যবসা করবেন, আপনারা ইউটিউবে কোনো কাজ করতে চান, করতে পারেন, এই সময় চালু করুন। আর ভাগ্যের দিক থেকে আপনারা কিন্তু যথেষ্ট শুভ ফল পাবেন। ভাগ্যপতি সপ্তমভাবে অবস্থান করছে প্রায় মাসের 19 তারিখ পর্যন্ত। ভাগ্যস্থানে কেতু বসে আছে, ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, ফলে কেতু কিন্তু এখন বৃহস্পতি দ্বারা প্রভাবিত হবে, ফলে ভাগ্য কিন্তু আপনাদের সাথ দেবে। ভাগ্যের দিক থেকে সাথ তো পাবেনই, কিছু স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাবে আপনাদের মধ্যে, কিছু আধ্যাত্মিক চিন্তা ভাবনার বিকাশ। প্রথমেই বলেছি সেটা কিন্তু ভাগ্যস্থানে বৃহস্পতি এবং কেতু যৌথ দৃষ্টি এবং অবস্থান আপনাদের কিন্তু ভাগ্যের দিক থেকে অনেকটাই পজিটিভ করবে। ভাগ্যের যে বিড়ম্বনাগুলো দেখতে হচ্ছিল সেগুলো থেকেও কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন। 19 তারিখের পরে একটু ভাগ্যের দিক থেকে সমস্যা তৈরি হতে পারে, কারণ অষ্টমভাবে গোচর করে যাবে বুধ, ভাগ্যপতি আপনাদের। ভাগ্যের ব্যাপারে এবং পিতার ব্যাপারে, পিতার দিক থেকে কোনো প্রবলেম তৈরি হতে পারে, শারীরিক দিক থেকে খেয়াল রাখার চেষ্টা করুন। কিন্তু ধরুন যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছে এদের দিক থেকে ভালো, যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছে এদের দিক থেকে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ আপনাদের হতে পারে, কোনো গুরুর দীক্ষা লাভ হতে পারে, কোনো ধর্মস্থানে গমন হতে পারে, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো পাবে। এবং পঞ্চমভাবে বৃহস্পতি নবমভাবে দৃষ্টি দিচ্ছে, ফলে ভাগ্য অনেকটাই সুপ্রসন্ন। ভাগ্যের দ্বারা আপনাদের অনেক কাজ বেরিয়েও যাবে, সেই দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে। এবং দেখুন শুক্র, দশমপতি শুক্র প্রথমভাবে 7 তারিখ পর্যন্ত আপনাদের ষষ্ঠে থাকছে, তারপর সপ্তমে চলে আসছে। এবং মঙ্গলের দৃষ্টিটা পড়ে থাকছে দশমভাবে, এবং দশমভাবে কোনো অশুভ গ্রহের দৃষ্টিও নেই, ফলে কর্মের দিক থেকে কিন্তু মাসটা ভালো যাবে। কর্মে উদ্যম থাকবে, কর্মে পজিটিভনেস খুঁজে পাবেন, কর্মে রোজকার যে রুটিনগুলো হয় সেগুলো ভালো হবে, নতুন কর্মের যোগাযোগ করতে পারেন, সেদিক থেকেও ভালো। মেন কথা কর্মস্থানে কোনো অশুভ গ্রহের দৃষ্টি না থাকার জন্য কর্ম নিয়ে খুব একটা দুশ্চিন্তা হবে না, ভালো। সেই জায়গাগুলো কিন্তু কর্মের দিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে, কর্ম নিয়ে বড় কোনো সমস্যা এ মাসে হবে না। এবং একাদশভাবে যখন রাহু এবং শনির দৃষ্টিটা দীর্ঘদিন পড়ে আছে, এই মুহূর্তে বৃহস্পতির দৃষ্টিও পড়ছে, ফলে অনেক আটকে থাকা কাজ, অনেক মনের ইচ্ছা আপনাদের ছোটোখাটো পূর্ণ হয়ে যেতে পারে। এই মাসে কিছু লাভদায়ক পরিস্থিতি আপনাদের আসবে, কিছু ফিনান্সিয়াল দিক থেকে আপনারা গেইন করতে পারবেন, বুঝে শুনে খরচা করতে পারলে কিছু সেভিংসও আপনাদের বাড়বে। বিদেশি দিক থেকে বিদেশি অর্থপ্রাপ্তি, বিদেশি কানেকশন বাড়া, যারা বিদেশে কর্ম করতে চাইছেন সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পায়। বিদেশে মাটিতে আছে তাদের দিক থেকেও মাসটা যথেষ্ট পজিটিভ যাবে। ওভারঅল খালি আমার যতটা মনে হয় শনির বক্রি হওয়াটা আপনাদের একটু সমস্যা, শনির বক্রি হওয়াটা আপনাদের একটু সমস্যা তৈরি করবে। নচেত অন্যান্য গ্রহ কিন্তু, অন্যান্য যে গ্রহরা আছে তারা কিন্তু যথেষ্ট শুভ ফল দেওয়ার জায়গা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। এইবার ধরুন আপনাদের শনির দশা চলছে, তাহলে কিন্তু একটু বেগ আপনাদের পেতে হবে শনি বক্রি হওয়ার জন্য। সবার ক্ষেত্রেই না, যাদের জন্মছকে শনি ম্যালেফিক আছে বা দ্বিতীয়ভাবে বসে আছে বা লগ্নে শনি বসে আছে, রাশিতে শনি বসে আছে, তাদের ক্ষেত্রে সমস্যাটা একটু এরাইজ করে, কিন্তু সবার ক্ষেত্রে না। যাদের ধরুন শনি শুভ অবস্থায় আছে, উচ্চস্থ আছে, ভালো আছে, তৃতীয় বসে আছে, ষষ্ঠে বসে আছে, একাদশে বসে আছে, তাদের ক্ষেত্রে শনি কিন্তু অতটা অশুভ ফল দেবে না। এবং যারা ধরুন দীর্ঘদিন কোনো কাজ, কোনো বিশেষ ব্যাপারে আটকে আছে, কোনো একটা বিশেষ কাজ আটকে আছে, তাদের কিন্তু এই শনির বক্রি হওয়া কোনো শুভ ফল নিয়ে আসতে পারে। ফলে শনিবার একটু মেনে চলবেন, নিরামিষ খাবেন, গুরুজনদের সেবা করবেন, বৃদ্ধ মানুষদের সেবা করবেন,
কিছু অনাথ আশ্রমে, বৃদ্ধাশ্রমে একটু দান করার চেষ্টা করবেন। এগুলো করলে কিন্তু শনি অটোমেটিক্যালি আপনাদের শুভ ফল দেবে। তাহলে কিন্তু শনির কুপ্রভাব থেকে অনেকটা রক্ষাও পেয়ে যাবে। বেশি করে সাদা রঙটা ব্যবহার করা ভালো। আকাশি ব্যবহার করতে পারেন, কিন্তু সাদা রং ব্যবহার করা ভালো, এবং হলুদ রঙটা ব্যবহার করা। পোশাক আশাকে যদি দেখা যায় যে আপনাদের বাধ্যবাধকতা কোনো অন্য কালার করতে হচ্ছে, তাহলে কোনো হলুদ রুমাল সঙ্গে রাখুন বা সাদা রুমাল সঙ্গে রাখুন, অবশ্যই ভালো ফল পাবেন। অবশ্যই আপনার যদি এই মাসে বিষ্ণু সহস্র নাম পাঠ করতে পারেন বা শুনতে পারেন, তাহলেও কিন্তু আপনারা অনেকটা শুভ ফল পাবেন। ওভারঅল মকর রাশি সম্পর্কে বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করতে হবে, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।